अस्सलामु अलैकुम। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द जाअकुम रसूलुम मिन अनफुसिकुम अज़ीज़ुन अलैहि मा अनित्तुम हरीसुन अलैकुम बिल मुमिनीना रऊफ़ुर रहीम। फ़इन तवल्लव फ़क़ुल हस्बियल्लाहु ला इलाहा इल्ला हुव अलैहि तवक्कलतु व हुव रब्बुल अर्शिल अज़ीम। सदक़ल्लाहुल अज़ीम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। अवाल मौलिदुहु अलतीब उन्सुरिही याती मुब्तदउन मिन्हु व मुख्ततबी सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। हुबत इवालु किसरा वहुव मुनसदिउल कशबल अस्हाब किसरा गैरु मुल्तइबी सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। मोहतरम सदर हाज़रीन करम साबिक़ एज़ाम আজকে মাহে রবিউল আউয়াল শেষ দিন 19 তারিখ মনে হয় বা 28 তারিখ। এই মাস সম্পূর্ণ মাস বরকতময় মাস। এই মাস যে বরকতর মাস এটা আমরা ব্যক্তিগত মসলকল সিদ্ধান্ত নয়। দুনিয়ার যত হক উলামায়ে কেরাম আকাবিরিন সারার মত হইল যে এই মাস সম্পূর্ণ মাস বরকতময়। ইবনুল হজ মালিকি রহমতুল্লাহ আলাইহি আল মুদখল কিতাবের মধ্যে লেখছেন এই মাসটা সমস্ত মাস বরকতর মাস। আব্দুল হক মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বাসাবাতা বিসুল্লাহ কিতাবের মধ্যে লেখছেন যে এই মাস সমস্ত মাস বরকতময় মাস, যার কারণে এই মাসের বিশেষ কাম সমস্ত দুনিয়ার মুসলমানে যেটা করছে এটার ইজমা হয়েছে। এটার বর্ণনা শামসুদ্দিন ইবনে জাজারি রহমতুল্লাহ আলাইহি জান রেখেন ইমামুল কুররা, কুরআন বিষয়ের ইমাম। উলুমুল কুরআনের কোনো কিতাব লেখলে জান সিদ্ধান্ত হল আমরা তুলিয়া দিতে হয়। শামসুদ্দিন ইবনে জাজারি রহমতুল্লাহ আলাইহি
হাফিজে হাদিস হলোর কাছেও ইমামুল কুরআন নামে পরিচিত। শামসুদ্দিন ইবনে জাজারি রহমতুল্লাহ আলাইহি 833 হিজরি তার ওফাত হয়েছে, অর্থাৎ প্রায় 600 বছর আগে। তাই তার পূর্ববর্তী এবং সময়কালীন মানুষের অবস্থা সম্পর্কে কইরা লা জাল আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিশহরে মৌলিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত দুনিয়ার মুসলমানে রবিউল আউয়াল মাসের বিশেষ মাহফিল খরচইন এবং খরচ জারের সেগা লা জালা শব্দের অর্থ হইল হামেশা রাহা, সবসময় খরচইন এবং খরচ। ইয়াহতাফিলুনা বিশহরে মৌলিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াজিদুনা ফিল মুবাররাত, লেখা বেশি করে করেন রসুল পাকের আগমনের শুকরিয়া হিসাবে। ওয়া ইয়াতাসাদ্দাকুন, সদকা খয়রাত খরচইন এবং খরচ। ওয়া ইয়ামালুনা আল ওয়ালাইম, এবং মানুষকে শুক্রিয়ার খালি খাওয়ায়। শুক্রিয়ার খালি হইতে খুশি হইয়া যে খালি বাচ্চা করে, এটার নাম হইল অলিমা। আপনার বুয়া বিদেশ থেকে এইসব খুশি হইয়া খাওয়াইরা, এটারও শরীয়তের পরিভাষায় অলিমা হয়। ইয়া মালুল আল বেলাই ওয়া তালুনা বিকিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীর মাহফিল সমস্ত মাস গুরুত্ব সহকারে হল। সুবহানাল্লাহ। শামসুদ্দিন জাজারি রহমতুল্লাহ আলাইহির ওফাত 833 হিজরি, প্রায় 200 বছর হয়ে আইলা আব্দুল হক মুহাজ্জিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তাইল দুনিয়ার মিলাদুন নবীর কর্মসূচি সম্পর্কে ওই উক্তিরই, তাই ওই বক্তব্যরই আবার তার মাসাবাত বিসুল্লাহ কিতাব লেখরা লা জাল আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিশহরে মৌলিদিহি ওয়া ইয়াতাসাদ্দাকুন ওয়া ইয়াজিদুনা ফিল মুবাররাত ওয়া ইয়াতানুনা বিকিরাতে মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইটার ফায়দা লেখরা শামসুদ্দিন ইবনে জাজারি রহমতুল্লাহ আলাইহি وبما جرب من خواصه أنه أمان في ذلك العام بشرى عاجله بليل البغية والمرام। দেখা গেছে ইকটার দ্বারা যে وبما جرب من خواصه أنه أمان في ذلك العام, আল্লাহ এই বৎসর শান্তিতে নিশ্চয় وبشرى عاجله بليل البغية والمرام, এবং ভবিষ্যতর লেখ আশা কল্পন হয়েছে। এই মিলাদুন নবী সমস্ত দুনিয়া চলছে, এটা বন্ধ হয়েছিল নজদি ও আমি হলে বল করছিল রাষ্ট্রীয়ভাবে, যেটার প্রভাব দুনিয়া পড়ছে। যারাও তার দ্বারা প্রভাবিত হয়েছে এরাও করছে, বিরোধিতা করছে। এই বিরোধিতা শেষ নয়, বিরোধিতা চলে। গত জুমার আগর জুমাত এতে মসজিদের ইমাম সাহেব কইছেন ও খারাপ ভাষায় বিচারা কইছে বলে তা যারা করে তা ফাসিক। মহফিল হয়েছে মিলাদুন নবীর প্রায় প্রতিবাদ সভা লেখান। আর আমি হাদিস শরীফ থেকে কইছি যে রসুল পাকের জন্মের ইতিহাস লইয়া কাফিরে কটাক্ষ করছে, আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বড় খড়াইয়া এটার উত্তর দিছেন। সুতরাং যারা এইরকম কইছে তারা কাফির হই না, কিন্তু কাফিরের খাও করছে। আর আমরা রসুল পাকের উসওয়ানুরি রসুল পাকের ইত্তেবা করি আমরা তার জবাব দিছি। বাদর জুমার তসিবাদ চললা
তো ইটা সময় যদি হলে বেলেল্লা হলা করই বা যদি বাত হই তে মানুষ সকলোৱে থাকতো না আসানি না ইটা তো আমার বাবার লগে একটা আসলা বাজেদি বাতিটা বাতিয়া ভেটুট মরিয়া যে বুঝবাজ হরিয়া কোনো জবাত পোকা কোনো হবায় কোনো হবায় গেছ হয় ইটা করিয়া লাভ নাই ইজ্জত হইতে নাই বিলাদুল নবী বর্তমান প্রেক্ষাপট বিলাদুল নবী হইতে আপনারা কিতাব রসুলে পাকের বেলাদত শরীফর মহফিল বর্তমান প্রেক্ষাপট এটা ফরজর পর্যায়ে গেছে খিলা গেছে কারণ রসুলে পাকর কাফির হলে রসুলে পাক ইসলামর জন্মর ইতিহাস লইয়া যখন কটাক্ষ করছে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এরা জবাব দিছে ঠিক বিরোধী পক্ষ কঠোরভাবে এটারে নিন্দাবাদ করে এই সময় সালিশি হল হইত না সালিশি হাত পাতিলে হইত নাই কারণ বাংলাদেশ গৈরমকল্লিত লাভজবী হলর এত শক্তি এর পিছনে দেওবন্দি হলর হাত আছে কারণ দেওবন্দি হলর মাঝে একটা বিরাট গ্রুপ এক সময়ে নজদি হলর লোককে আঘাত করছে মনজুর নুমানি সাহেব সহ তারা প্রচুর লেখালেখি করিয়া তারা বিলাদুল নবীর বিরুদ্ধেও লেখালেখি করছে কিন্তু একগুলো এই ব্যাপারে লিবারেল লইয়া আকাইদে উলামায়ে দেওবন্দ যেটা লেখা হয়েছে এটার মাঝে লেখা হয়েছে যে সহি শুদ্ধ রেওয়ায়ত দিয়া যদি বিলাদুল নবী করা হয়েছে এটার কোনো অসুবিধা নাই গেছে যাই হোক আমরা এই মিলাদুল নবীর উপকারিতা সম্পর্কে আব্দুল হক মসজিদ দেলভী রহমতুল্লাহ আলাইহি শামসুদ্দিন নাসির রহমতুল্লাহ আলাইহির বক্তব্য একজন বুখারী শরীফের একটা রেওয়ায়ত আছে দেখি সেটা তো আমি দেবো এলাইজি বই বলে আমার গজরাত মিস তো আমি দেবো সেটা পাইবি দেখি ওই ও এলাইজি বইতে শামসুদ্দিন নাসির রহমতুল্লাহ আলাইহি তাই কইরা বুখারী শরীফের একটা হাদিস আমরা হাদিস হইল যে আবু লহবে রসুলে পাক ইসলামর জন্মর খবর হইয়া তার বান্দিরে দুই আঙ্গুল দিয়ে ইশারা করিয়া আজাদ করিয়া দিছিল আজাদ করিয়া দেওয়ার কারণে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে তাহলে খাবে দেখিয়া জিজ্ঞাসা ভাই তুমি কিলা আসো তাই বললে আমি তো বড় দুরবস্থাতে আছি তবে প্রতি সোমবারে আবার দুই একগুলির মাঝখান থেকে কিছু ফালি দেওয়া হয় চুষিয়া খাইয়াবি এর কারণে আজাব ফাতল হয়ে যায় এই হাদিস যখন বুখারী শরীফর যতই বুখারীর ব্যাখ্যা লেখবা এই হাদিস ইয়া একটা টক্কর খায় কারণ একটা সিদ্ধান্ত আছে যে কাফির মারা যাওয়ার পরে তার কোনো লেখ আমলে খাওয়ায় না তার জবাবে দুনিয়ার মাঝে সবচেয়ে মশহুর বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব ফথুল বারীর মাঝে লেখছেন যে এইটা আবু লহবের আযাবটা ফাতল হয়েছে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে হোক সুবহানাল্লাহ। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি কইরা সব আলোচনা করি কইরা ও তুতিম্মাতু হাযা আইয়াকাত তাফাদ্দুলুল মাযকুরু ইকরামান লিমান ওয়াকা মিনাল কাফিরিল বিররি লাহু ওয়ালাহু যালিকা ওয়াল্লাহু আ'লাম। কইরা আবু লহবের আযাবটা ফাতলাওয়ার কথা নয় কিন্তু একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আবু লহবের আযাব ফাতলা হয়েছে।
এর কারণে শামসুদ্দিন লাসির রহমতুল্লাহ আলাইহির উক্তি ইমাম কাসতালানি রহমতুল্লাহ আলাইহি মওয়াহিবে দুনিয়া কিতাবো আব্দুল হক মসজিদ আলভী রহমতুল্লাহ আলাইহি মা সাবাতা বিসুন্নাহ কিতাবো আনছেন শামসুদ্দিন লাসির রহমতুল্লাহ আলাইহি কইতরা ইজা কানা কাফিরান জাআ যাবহু ওয়া তাব্বাত ইয়াদাহু ফিল জাহিম আল্লাহু মুখলাদা এ কাফির জাআ যাবহু কুরআন শরীফ আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব আবু লাহাব ধ্বংস ইজা কানা কাফিরান জাআ যাবহু আমার লগে বলি কি জাআ যাবহু تبت يداه في الجحيم أنه مخلدا أتى الله في يوم الإسماعيل دائما يخفف له للسرور بعمله رسول পাক সাল্লাল্লাহু আলাইহি জলবর খবর দিয়া খুশি জাহির করার কারণে তার আযাবের আল্লাহ তাআলা দিচ্ছে খবর জন্য বিআবদিল্লাহি কানা বিআহমদ মাসরুরা ওয়া মাতা মুওয়াহিদা একজন মুমিন মুসলমানের যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলবর খুশি লাগি কুলতা করে কিতাব হইতে পারে তাই কইরা আল্লাহ উমরি ইয়াকুনা জাযাহু মিনাল্লাহিল কারীম আইয়ুদখিলাহু জান্নাতাল নাঈম আল্লাহর অশেষ দয়া মেহেরবানির লাগি আল্লাহর লাজিমি তো হইতে পারি না আমরা মতো দিলা না আল্লাহর হক হয়ে যাব বন্দার তো আল্লাহর হক আছে যে এই বন্দারে দুজক থেকে মুক্ত করি দুঃখ আমরা যে সময় বলি 1 টাকা দিলে 1 লাখ টাকার সওয়াব হইব এই সময় বলো বলতে পাইলাম 1000 কোটি হওয়া বড় কথা নয় বড় কথা হইল বেস্তর কুসবরি হওয়া হাজারি না الخير الله أمري أن يكون جزاؤه من الله الكريم أن يدخله جنة النعيم الله أمري أمرار حق يجيب أمراري বেহেশত স্থান দেওয়া এর লাগে এটার গুরুত্ব কোনো সে কম নাই যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে কাফিরদের মতো যারা নজদি ওয়াহাবিদের অনুসারী তারা এটারে ব্যঙ্গ বিদ্রুপ করে তখন আমি এতিমগঞ্জ খুঁজলাম যে আমি হজরতে আব্বাস আব্বাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গদওয়ান আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূল পাকের কাছে বড় গুসা করি হইলা কুরেশরে কাসলত আছিল তারা কোনো কালো বইলে তারা সবচেয়ে বড় খাওয়া বইলে তারা বাপদাদার গৌরব বর্ণনা করা এমনকি আরভার তারিখেও তারা বাপদাদার গৌরব বর্ণনা করত কুরেশ সন্তানোর মানুষে বইয়া জালাসু কুরেশ তাজা কারুয়া আসাবাহ তারা বাপদাদার গৌরবের ইতিহাস আলোচনা করে আর হর মোহাম্মদ তোমার টিলার উপরে খাজুরের গাছ টিলার উপরে খাজুরের গাছ আর ওর মানুষে যার আসল নসল শক্তলায় তাহলে হইল গীতা এগুলো জ্বর শক্তলায় বা ময়লা মালাই লাগার খাজুর যাই হোক যা আব্বাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গদবান আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে বড় গুসা করি আইলা কিটা লাগে এইসব ফাসকাল্লাহু সাবিয়া শাইয়ান তাই কিতা হচ্ছে ও খতার ব্যাখ্যার মাঝে বলল আলী কারি সাহেব লিখছেন কাল্লাহু সাবিয়া মিনাল কুফারে তাইলুল ফি হাসাবিহি ওয়া নাসাবিহি তাইল সূর্যের কাফিরগুলোর গেছটা কি যে রাসূল পাকের বংশ মর্যাদা লইয়া তারা কটাক্ষ করে فقال النبي صلى الله عليه وسلم على المنبر رسول পাক মিম্বরে দাঁড়াইছেন কোনো জরুরি জিনিস আর রাসূল পাক কোনো সময় মিম্বরে দাঁড়াইয়া বক্তব্য দিছেন না জরুরি জিনিস فقال النبي صلى الله عليه وسلم বিষয়টা পরিষ্কার করি জিজ্ঞেসের বল আদা সাহাবী হলো জিজ্ঞেসের আমি খেয়ে সাহাবায়ে কেরামে ফরমাইছেন আতা রাসূলুল্লাহ আলাইহিস সালাম আপনি আল্লাহর রাসূল এই কথাটা তো আল্লাহর নবীও উনার মধ্যে মানছেন না খেলে আমিও পাই আইলাম এক বেটা কইল
তুমি ফুলতলি সামর কিচ্ছু নাই আমি এই আপনার দিকে এলাম হোসাইল বা আমি খেয়ে আপনি কইলা মুফতি সাহেব বলে দৌড় বেটা তোর মুফতি সাহেব হে আবার জি বাবর ইতিহাস মানেন না জানিনা না রসুলে বাকি কাল মানছুন না রসুল পাক আনা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আমি মোহাম্মদ আবদুল্লাহর বেটা আব্দুল মুত্তালিবর নাতি ইজ্ঞান হইয়া শেষ নাই আদম আলাইহিস সালাম থেকে তার গৌরবর ইতিহাস আলোচনা করিয়াছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আদম আলাইহিস সালাম থেকে তার গৌরবর ইতিহাস আলোচনা করিয়াছেন যে আল্লাহ সৃষ্টি করলা সৃষ্টিকে দুই ভাগে ভাগ করলা আবার উত্তম ভাগের মাঝে রাখলা এর মাঝে দুই ভাগ করলা আবারে উত্তম ভাগের মাঝে রাখলা এর মাঝে কবিলা করলা আবার উত্তম কবিলার মাঝে রাখলা এর মাঝে পরিবার করলা আবার উত্তম পরিবারের মাঝে রাখলা এখন একটা সোয়াল আইছে যে আল্লাহ নবীর আকর্ষণ আমরা গৌরব বর্ণনা বংশ গৌরব বর্ণনা করতাম না ফখর করতাম না আর তাইলে তা হল্লা কেন সে তো আমরা বলা করতাম এর উত্তর আমি দিলাম না দেওবন্দি এগুলোর সবচেয়ে নির্ভরযোগ্য সিরতুল কিতাব সিরতুল মুস্তাফা যে কিতাবর শুরুতে আসলে তালু হিসাবে তকরির দিছয় আর লেখছন যে প্রত্যেকে এটা পড়া উচিত পড়লে মোহাম্মত পয়দা হইব আর মোহাম্মত পয়দা হইলে জন্নত যাইবা ও কিতাবও লেখছন যে আল্লাহর নবী খেলে বয়ান করলা লেখছন যে আল্লাহর নবীর উপরে ফরজ আছিল उसपर बिल जानिबिल्ला ये फर्ज है कि वो अपनी नबूवत और रिसालत की तरफ अपने खुदादात कावालात का भी ऐलान करे रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम फर्ज আছিল তাই নবুয়ত রিসালতর আলোচনার পাশাপাশি আল্লাহ যতভাবে তাদের যত নিয়ামত দিছেন গৌরব দিছেন ওটাও বর্ণনা করতা उम्मत उसकी मर्तबा से वाकिफ हो उम्मते ताल पोजीशन मर्तबा मुस्तफर्त और उनके कमालात से मुस्तफीद हो अल्लाह नबीर माजे जे कमालात आसे जाते कि उपकृत हईत और उसकी ज़ात सतुदा सिफत में किसी को किसी किस्म की कोई शक तरद्दुद ना हो अल्लाह नबीर महान शक्तार संदेह हईत ना जो खुदा ना खस्ता किसी बदनसीब के लिए तकरीब ईमान का बाइस बने যদি আল্লাহ নবীরে হেও দৃষ্টিতে দেখে যে কাফির হইতে পারে ईमान नष्ट হইতে পারে ताकि जिस तरह से उसकी नबूवत और रिसालत पर ईमान रखते हैं अल्लाह नबी हिसाबे विश्वास करे रसूल हिसाबे विश्वास करे उसी तरह उसके मुस्तफ़ा और हर हैसियत से पसंदीदा और बरगुज़ीदा होने पर ईमान हो रसूल पाक जे खाली रसूल नबी इटा नाय তাই সর্বদিক দিয়া বংশর দিক দিয়া জন্মর দিক দিয়া মজিজার দিক দিয়া ইরহাসাতর দিক দিয়া সব দিক দিয়া তাই অনন্য তাল সওয়াল আর কেউ নাই কথাটা একটা কথা বুঝতে পারি কাফির হলে রসুল পাক সাল্লাল্লাহু বংশ মর্যাদাটা তো জন্মলোকের সম্পর্ক আচ্ছা হোক চাই একজন মানুষ কইলা বলো বলে সাহেবজাদায় বদলি ই সাহেবজাদায় খুলদি লইছেন মেট্রিক পাস করিয়া নি না 40 বছর হইয়া নি জবাব দেই না জবাব দেও না একজন যদি সাহেবজাদা হইতে হয় চেয়ারম্যান সাহেবর হুয়া ই হুয়া কিতা 40 বছর হইয়া হইছে নি না যদি জন্ম হইছে দি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা হইল ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকাল নবুওয়া আপনি কোন সময় থেকে নবী রাসূল পাকে জবাব দিয়েছেন কুনতু নবিয়ান ওয়া আদম বাইনা রূহ ওয়াল জাসাদ আমি নবী আদম আলাইহিস সালাম যখন তার রূহ কইছিল এই হাদিসের ব্যাখ্যাও তো আছে আলওয়াসা কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি যার আমার পড়াশোনার সারা থেকে আমার যে অভিজ্ঞতা
যে দেওবন্দর আকাবিরিনোর মাঝে এর সমালার কেউ নাই। রশিদ আহমদ সাহেব একটু আগুয়ে দিয়েছেন মিলাদুন্নবীর বিরোধিতা করার কারণে, নতুবা কারণ বুখারী শরীফের যত না ব্যাখ্যার কিতাব তারা লেখছেন, আনোয়ার শাহ কাশ্মীরি সাহেবের 2-4টা কথা না লাগলে হামারে শাহ সাহ ফরমাতে हैं। কথা বুঝলেন না? মুফতি শফি সাহেবের উস্তাদ, বদরে আলম মিরাটির উস্তাদ, ইউসুফ বিন নূরির উস্তাদ তাইর কইরা কান নবী নবিয়ান ওয়াজারাত আলাইহি আকাবুন নুবুওয়া বিখিলাফ من ذلك الحين بخلاف الانبياء السابقين। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে নবী আসা কথাটা বুঝছেন না? বলে তে শরীয়ত খানো আসিল বলে ফোরসত নিয়ে কত খান নবী লাগি শরীয়ত সত নাই, ও রসুল্লাহ লাগি লাগে রিসালত, আলা শরীয়তে নবুয়ত চলে। এর লাগে আমি বলে বলে কইলাম পাঁচজন সুর বদলে স্বাভাবিকভাবে বাবুল হক সাহেবের এক বক্তৃতা ছাত্র ওলাইল, তাই আয়াতটাও পড়েছেন ইজা খাযাল্লাহু মিসাকান নবীর। আর আমরার নবী যে প্রথম থেকে নবী কিলা কোন নবী তার থেকে উপকৃত হয়েছেন ও তার সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে লম্বা লেস্কার দিয়েছেন। হইলাম যাওক বাহর ওলাই তাতে শুনাই না খাসানাই নেই তার বাভে। এর কারণে আমরা এই কথা জানিয়ে রাখা উচিত যে আদা মেহনতে এটা হইছে না। এক সময় কবির আলিমকলে কইতা কিতাব আর নবী মিলাদুন্নবী বিরোধিতা করতে পারি, কইতো কিতাব আর তাই তো আমরা লাগান বেটির বেট থেকে হয়েছিল জি তে তার বাবা দুজকি নাইনি লাহজুবিল্লাহ তা হইত মিলাদুন্নবীর গুরুত্ব হইত করি। হযরত সাহেব কিবলার তাহরিকে ই চিন্তাধারা বদলিয়া কথাবার্তাও বদলি গেছে, অনেকটা বদলিছে জি বদলিছে ভাই ভাই বদলিছে। কিন্তু ইটা আপনার ফজিলতর মূল্যায়িতর মাঝে হইতো না, তুমি তো খালি ওটাও করবা মিলাদুন্নবীর মহফিল আও যদি ফরজ আদায় করিও, রসুল পাকের শান বয়ান করিও। ইমাম বুসিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই যে দালাইলুল খায়রাত লেখছেন, এটা আমরা শুধু তরিকার নাই, বিশ্বর সব তরিকার বুজুর্গগুলোর ওজিফা, শশীদা থেকে লইয়া কাসিম রহমতুল্লাহকে লইয়া তারারও ওজিফা। ও কিতাবের মাঝে মিলাদুন্নবীর এক চ্যাপ্টার আছে যেটার মাঝে সমস্ত তলুদ শরীফ আমরা যে হই আছি। আবানা মাউলিদুহু আন তিবা উনসুরিহি ইয়া তিবা মুবতাদাউন মিনহু মুখতাতাবি ইয়াউমুন তাফাররাসা ফিহিল ফুরুসু আল্লাহু قد انذروا بحلول البؤوس واللقوي। আকাইদ সারিয়া খালি ফজিলত যদি মাথো তবলিগো আই লাগছে কিতা লাগি জি কইতা পারেননি। সাদুদ্দিন সাহর দোল যারা ইতায় বোটে সোটে যা আছিল হারাইয়া খালি দোল বড় আর উলুহজ্জা শুনি সব কথা বুঝলি না। এখন দেওবন্দর ইতায় দেখলা যেসে তাই হোক আমরা হানফি মজহবের মানুষ আর আমরার একটা আকিদা আছে। জন্মনগরকা বিভিন্ন বিষয় হায়াতুন নবীর আকিদা, ওসিলা লওয়ার আকিদা, জিয়ারতের উদ্দেশ্যে যাওয়ার আকিদা, তসৌফর সব বিষয় তারা দেখলা ইটার গেছে এটা কুচ্ছু নাই যে তা ভাড়া দিয়া হারার ও দেওবন্দলায় লম্বা ভত্রা লেখলা যে তোমরা গুবর হয়ে গেছো কি আমরা শিল দস্তখত দিয়ে তোমরা খালি ফজিলতর বয়ান খন্ডায় আকিদার লোক ছাড়িচ্ছে। কথাটা বুঝছি না? আকিদার লোক ছাড়িচ্ছে। এর কারণে মানুষের আমরার নবী ইসলামের নবুয়তির একটা ফাউন্ডেশন আছে। কথাটা বুঝি না? আমি বাতিরাম খেলে বলে হজরত সাহেব কিবলা আগে বয়ান করতাম ভর্তি হিসাবে একদিন কইসলা কি হইতে কইসলা বলে ভুজল হিসাবে আল্লাহ রসুল্লে বেশি বাড়াই দিলে যায়। যে কথাগুলা এখন তারা হল এখন যে কথাগুলা হল অগুত্তরে হইতো আগে আল্লাহ নবীরে বেশি বাড়াই দিস। কথা বুঝলি না? ও ইতায় রসুলে পাকর তনকিস করছে এখন মরবে মরবে বুঝে কাফির হলো শত্রুতা কেবল দিনে ইসলামের লোকে নাই, ব্যক্তি মোহাম্মদুর রাসূলুল্লাহর লোকে তারা আরো বড় শত্রুতা। এর কারণটা কিটা তারা জানেই কথা। আচ্ছা খুব একটা হাদিস
মৌজু কিনা হদিসের বর্ণনা করলা তার যদি বিশ্বস্ত হইলা তার যদি মিথ্যাবাদী হয় তা হদিস হয়ে যায় মৌজু কথাটা বুঝছেন না আপনি কবর হইলা হলো আর আপনি মিশা পাত্র সবসময় তে আপনার কথা মৌজু কথা বুঝল ব্যক্তি দিয়ে এখন কুরআন শরীফের সনদ হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন শরীফ নাজিল হইতে কেউ হচ্ছেনি কোনো সাহাবি একটা অক্ষর হচ্ছেনি হইলা হুল হইতে কোনো আলিমে খাড়া হইয়া হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লাগেই তো কইছেন কাতিবে ওহিরে ডাকিয়া আনো আর বলে লেখতা আর হইয়া দিলা যে ওটা কোরআন লেখো কথা বুঝল এখন তারা চিন্তা করে দেখছে যে নবীর ব্যক্তি মুহাম্মদ যদি হেওয়া প্রতিবন্ধ করতাম পারি কোরআনও যাইবাকে উড়িয়া এর লাগি তারা ইবলিস থেকে এক কদম আগুইয়া তারা ব্যঙ্গচিত্র বানাইছে কারণ এটা তো ইবলিসের অর্থ নয় রসুল পাকে ফরমায় বাররানি ফিল মানাম ফাকাদ রাআনিল হাক্কা ওয়ালা ইয়াতামাসসালু শাইতানু বি শয়তানে আমার সুরত ধরতে পারতো না শয়তানে রসুল পাকর কার্টুন বানাইতো অর্থ নয় তাহলে তারা এসব করছে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে তাদের মহাগুরু শয়তান ইবলিস থেকেও তারা এক কদম এগিয়ে গেছে আর তাদেরকে শাস্তি করার জন্য সমস্ত দুনিয়ার মুসলমান রুখে দাঁড়ালো ফরজ কিনা হাজিরি লেখেরা এর কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহোগা আল্লাহ কোরআনে পাক নবীর আদব সম্পর্কে বর্ণনা করছে ফলেও আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলে আপনার মা ঘোষণা দিছে অর্থাৎ একজন মানুষের কাছে যদি মানুষের আওলাদ হয় সবচেয়ে সম্মানিত মা হাসানিরা না প্রাথমিক দেওয়াইটা যে আরো মারিফতের দিকে আগুয়াইব হ্যাঁ আরো বড় করে দেখব কথা বুঝছি না আপনার মা তো আপনার মা আর এরা হইলা উম্মাহাতুল দুনিয়ার যেন গিয়া ইমানের সিটা ভরছে যার করবো তারও মা হোক বুঝছি না এই কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীর আলোচনা করা এখন যেটা ইদ্রিস কাদালভী সাহেবের সিরতুল মুস্তাফার বাক্য থেকে বোঝা যায় যে এটা রসুল পাকের উপরে ফরজ মানে অত্যন্ত জরুরি একটা ব্যাপার আছে যারা মিলাদ শরীফ অস্বীকার করে তারা একই সাথে মিলাদুল নবীকেও অস্বীকার করতেছে কথাটা বুঝছেন না বরং তারা মানাকিবকে অস্বীকার করতেছে কারণ হাদিসের কিতাবর পরিপূর্ণ হাদিসের কিতাবর ৬টা বিষয় থাকে তারা যেটারে আল জামে হয় এই হাদিসের কিতাবর ৬টা বিষয় ৮টা বিষয়ের আলোচনা হয় একটা হইল সিরা সিয়ার আদব তাফসীর আকাইদ ফিতান আশরাত আহকাম মানাকিব এর মাঝে ৮টা বিষয়ের মাঝে একটা হইল মানাকিব মানাকিব খেলে করো বলে ফজিলত যা জানলে তার কথার গুরুত্ব করে গেছে আয় না যার কারণে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানাকিবের অধ্যায়ে হাদিস আছে বুইস্তু মিন খায়রি কুরুনি আদম কারনাল ফাকারনা হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু ফীহি আমি যুগে যুগে দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ মানুষের মাধ্যমে আইছি সুবহানাল্লাহ বুইস্তু মিন খায়রি কুরুনি আদম কারনাল ফাকারনা হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু ফীহি
মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যাত লেখছেন ইদ দাখালতু আউয়ালান বিল সুলবে ইসমাইল সুম্মা বিল কালালা সুম্মা বিল কুরাইশ সুম্মা বিল বনি হাশিম। ইলো কারনুল শব্দের অর্থ হইল যে মানুষের সিঁড়ি হই, আমরা যেটা এক সিঁড়ি দুই সিঁড়ি আছে না নি, দাদার সিঁড়ি হই ওটা শ্রেষ্ঠ মানুষের খেলে রসুলে পাকে বয়ান করলাম বলে ও শ্রেষ্ঠত্বটা জানা আমরার লাগি ফরজ, যার কারণে মিলাদুন নবীর মাহফিল হইলে সমস্যায় এইসব আলোচনায় আর যারা কুলাঙ্গার যারা নবীর দ্রোহী তারা একটা উসুল ঠিক করছে যে রসুলে পাকের আলোচনা 40 বছর আগে, এটা আগে তারা বারবার হয়েছে, কিন্তু আমি আশ্চর্য হইলাম তারা জানে এখন বর্তমানে সবচেয়ে বড় হয়েছে শালের ইসালতর মাহফিল আগে লাজাইজ আছিল, এখন জাইজ হয়েছে। ওখানের মাঝে ইজ আখাজাল্লাহ বিসাকাল নবীর কইয়া আদম আলাইহিস সালাম থেকে ফজিলত বয়ান করিয়া ইনা হোক আলহামদুলিল্লাহ। এই কারণে আমরা লাগি যে মিলাদুন নবী আমরা যে আরম্ভ করছি নাই, লা জাল আহলুল ইসলাম ইয়াতাবিলুনা বিশারি মাউলিদি ওয়া ইয়াতাসাদ্দাকুন ওয়া ইয়ামালুনা আল ওয়ালাইম ওয়া ইয়াজিদুনা ফিল মুবাররাত ওয়া ইয়াতালুনা বিখিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলী বলে কিতাবের হাওয়ালা দিলে আছে। আমরা যখন কিছু একটু গভীরে যাই চিন্তা করি যে শুধু কিতাবের হাওলা দিতে হইতো না, কিতাবটার গ্রহণযোগ্যতা সম্পর্কেও কিছু আলোচনা করতে হইব। কথা বুঝি না? কিতাবের গ্রহণযোগ্যতা সম্পর্কে আব্দুল্লাহ মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহির যে মাসাবাতা বিসুল্লাহ, এই কিতাবটা দেওবন্দর মুফতি আজম মুফতি শফি সাহেবে আর ছেলে রাজি উসমানী সাহেব আজ থেকে 55 বছর আগে অনুবাদ করেছে। অনুবাদ করার সময় তাই নিজে ভূমিকা দিয়েছে, লেখছেন যে 12 মাস সুন্নত তরিকায় পালন করবার এর চেয়ে আর নির্ভরযোগ্য কোনো কিতাব নাই হবে। কথা বলছি না? এটা সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব। আর তাহলে হইরা যে এই কিতাব এমন এক কিতাব যেটা এত নির্ভরযোগ্য যে এই কিতাবের নির্ভরযোগ্যতা সম্পর্কে আর হওয়ার কোনো অপেক্ষা রাখে না। ভূমিকা আলো আসিল থাকুক। अच्छा वो लहसुन उन्हीं किताबों में से एक बहुत आओ किताब वासमतबिल्ला इसके मुसन्निफ मतलब शेख अब्दुल मजीद रहमतुल्लाह के नामना भी है। उस किताब के मसनद मुअतबर मुलमाया होने की ज़मानत है। अहले में किसी तारुफ की बता नहीं। उस किताब में उस मामला के मुतालिक वारिद शुदा रवायात और हदीस को जवाबी किया गया और उनके मसनद और गैर मसनद होने की तहकीक भी की गई। खुजरा कि ये किताब अरसा से नायाब थी। अल्हम्दुलिल्लाह बरखुरदार अजीज़ मौलवी मोहम्मद रज़ी सल्लल्लाहु ने उसका असल मतलब आरबी और इसके शुरू में उसकी उर्दू तर्जुमा अपने मकतबा दारुल इरशाद से शाये किया। अल्लाह ताला कबूल फरमाए और दीन और दुनिया में सब के लिए नाफ़े और मुफीद बना दे। बंदा मोहम्मद शफी दारुल कराची 1385 इले मक्का होती नहीं जाए खुबा बोलो बच्चों बहुत दिन आगे दोस्तों बातें तो दोले ख्वाह जैसा ताखरों का मारिफुल कुरान हो गया किसु बातें তার কথা এটা কত যায় আর আয় দেখি ওইল মানুষ যে নষ্ট হয় কিলা নষ্ট হয় জানি নষ্ট হয় মানুষ মায়া মানুষের এক বুজুর্গের কাছে মুড়ি দইলা বুজুর্গ থেকে আপনার হুয়ার লগে মায়া হয়ে গেল হুয়া এগু গুমরা দেখবা আমলে আস্তে 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 বুঝলি। আজ থেকে মনে হয় বহুত দিন আগে বিস্কুটি হিসাবে আব্দুল কাহার সিদ্দিকি সাহেব আসলা এলা ফুরফুরা বোল সাবর লাগতি। আচ্ছা আল্লাহর বাদে বিস্কুটি সাহেব বাড়িতে ওয়াজ করলা রাইতাল ওয়াহাবি ওয়াজ ওটা আরম্ভ করেছেন বাবাও ইয়োরে হইলা আলতাফ বিয়ারে হইলা রে ফাবরিটা দেশে আমি যাই গিয়ে হতার লাঠি লইব গেছো গিয়া তাই বাইকা চলিয়ে ওয়াজ আরম্ভ করেছে।
বেশি দিন গেছে না আব্দুল কার সিদ্দিকী সাহেবের দাওয়াত ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর তার গোডলাত সোয়ার হইয়া হয়লা বানাইছে তাদের দেওবন্দি বুকা এর মধ্যে বানাইছে আহলে হদিস বুকা এর মধ্যে বলো প্রায় খারিজি বুকা বানাইছে বালালির বাদে ফুরহুরা আলায় দেখলা রে ফুরহুরা তো ইন্ডিয়াত নাইনি দেখলা আমরা রকলতা তোমাই বলিলার ইনো তো বলখোঁজ আমরা ও ফুরহুরা থেকে ইয়া কিতাব লেখলা এরা আদাওয়া আদাওয়া ইলা সবিলির আসাদ লাকিদার কিতাব লেখিয়া জবাব দিস যে মানুষটা বড় কিছু জাহিল আছিল আর দাওয়াতর প্রতি আকৃষ্ট হইয়া এর কারণে আমি একটা আর্টিকেল লেখছি এরা বিজ্ঞ মানুষের দেখিয়া কইলা আমার বড় হোসন লাগছে বহুত মানুষ কামিল মুর্শিদর গেছে মুরিদ হয় মুরিদ হওয়ার বাদে শয়তানের লোক ধরে দরিয়া কয় যে তোমার তো ইলিম তার থেকে বেশি এইসব ঔষধ কিতা করতে হয় ঔষধ এই সময় ঔষধ হইল শাহ অলিউল্লাহ সাহেবের কিতাব পড়তে হয় আর হরিয়া দেখতে হয় যে শাহ অলিউল্লাহ সাহেব হইরা যে আমার আব্বা জান আসরুল্লাহ হরিয়া মুরাকাবাত বইছেন আর আল্লাহর সৃষ্টির ভয়লতা কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ সব কিছু আমার আব্বারে দেখাইলিছ এই সময় সন্তান হরাইবা লাগি মনে করতে হয় যে আমার মসজিদ এক দিয়ালেও আমার এক দিগির ইলি অর্জন করতে পারবা ও সন্তান যাইব বুঝে লাগি কথা এর বাদে ও মানুষ নষ্ট হয় এর মাঝে যদি মনে করো বলে আমি আমল বেশি করি ই শয়তান লাভাইতে গেলা ই শয়তান লাভাইবার ভত হইল সুফি হল একটা বড় মূল্যবান কথা আছে রিয়াউ শেখে খয়রু মিন ইখলাসিল মুরিদিন মুরিদের দেখ খালিস নিয়তে কিছু করে যে মুর্শিদর বাহ্যিক দৃষ্টিতে রিয়া লাখার লাগে ও আমলের দামও বেশি হোক আলে অধিশতা কই নানি যে আল্লাহ নবী উত্তা করলা তাতে মরমির সব এইটা ইবা আবুয়ানি ওসব আস্তা রাই জাগিয়া আল্লাহ আল্লাহ করলাতে তো বেদাত হল্লা কইলা তার জবাব কিতা বলে তুই নবীর সিজ্জত না নবীর এক সজ্জার বরাবর হইত নাই কুল আলমর তামাম বছর সারা জিন্দগির আমল নবীর এক সজ্জার বরাবর হইত না সবে হোক সুবহানাল্লাহ বোকা এক সজ্জা তখন তুই মনে মনে কইতে আমার মুর্শিদে একবার আল্লাহ আল্লাহ কইসই আমার সারা জিন্দগির জিকিরর সমান হইত না হোক সুবহানাল্লাহ শয়তান দ্রোহ আমার লোকে তাকে যদি কোথায় ওয়াজ করি আনলে লোক ধরে যদি আর হয় সাব আইসকুর বয়ান সাবর বয়ান তৈরি ভালো হয়েছে আর হইয়া তুই অনে বলে হই না এলে এটা ফেরতর বাচ্চার লোক ধরিয়া কত ভালো ভালো মানুষের বলে যে আপনার ইলিম দিয়ে তো আপনার হিসাব চল না খেউলোর ইলিম দিয়ে খেউ চলে না হজরত সাহেব খেউলা এটা যে তার বর্তমানে এখানে সিনিয়র থেকে সিনিয়র খলিফা খাতাত মুতিতরা যখন তখন হজরত সাহেব কেবলা আসমানও দিয়ে উড়িছে ব্রিটিশের জমানাত বদরপুর কনফারেন্স হয়েছে আসাম বেঙ্গলের আলিমখলে জমিয়া কনফারেন্স হয়েছে হুসেন আহমদ মদনী সাহেব প্রধান অতিথি আর সভাপতি হইলা ফুলতলি সাহেব হোক সুবহানাল্লাহ তার খলিফা হল নতুন সিনিয়র হোকা এই সময় আর কত বড় আসলা আমার ডাক্তার নজরুল সাহেব হইলে আপনি তো জানিয়ে রাখা বালা পাকিস্তান পিরিয়ডও মৌদুদি সাহেব পলিটিক্সও অত আগুইলা কিনা কাদিয়ালির বিরুদ্ধে বিচারায় হইলে আরম্ভ করছিল সংগ্রাম এটা তো সকল আনিবকল বলে বলে মৌদুদি সাহেবের সমর্থন দিছে আইয়ুব খানের পিরিয়ড আছিল বিচারায় বহুত হেঙ্গামা করাই নিছিলাম আইয়ুব খানে এরেস্ট করিয়া আর ফাঁসি দিয়েছে ডাক্তার নজরুল সাহেব তো ধুলালা মানুষ
সমস্ত বাংলাদেশের আলিম হল একেবারে মৌদুদি সাহর দৌলত থাকি নিয়া সেইবার সাহস করছেন না আইব খানোর যে প্রতিবাদ করবার লাগে হজরত সাহেব কেবল টেলিগ্রাম খসলা বলে দুদিনে সারনাতে পাকিস্তানের অবস্থা অন্য রকম আল্লাহ জানে সাহস দিছিল হাসানিরা না এক দিল কুল এক ত্যাগর সমান ওই চলায় তোমার 1000 বছরের ইটা বেরোতে এর লাগি বেয়াদবি বাদ ছাড়া উচিত রসুল পাক ইসলামের চতুর্দিক থেকে তারা এটাই যে আল্লাহ নবী ইসলামের শান যে তা বলে হয় বাতিছিল তা বাচ্চু দিলে না তারা লাগানো হয়েছে আকল তাহলে ইদিন ছাত্র করলা গভীর বেজা বলে কইছে আল্লাহ নবী তারা লাগান হল আমরা লাগান হে হল আমি তো সেই দেখি আর তোমার তাদের জানোয়ারও লাগান হুজিল হজরত সাহেব কইলার ওয়াজ কইতারি ওয়াজও হ্যাঁ কইলা ও আমি নাম বাতিল আর দে ও তো আমি উঠে আমি তাহলে তো সকালে তো জানোয়ার লাগান দেখি আর খোলা শরীফ পড়ছে ভর্তি দৌড় হয়ে গেছে কথা বুঝি না তেও এর কারণে যারা দিল খদশা সিলসিলা থামাইও না এক কামিল মুর্শিদ আমি যারে বলে কই তার কথা কইলাম না হযরত সাহেব কিবলা আসলা আসুন ইনশাআল্লাহ কারণ তো রূহ তো বুজুর্গ হলো রুহানি ফয়েজ জারি থাকে ফাইল্লা বরকাতা সালিহিনা জারিয়াতুন বাদা ওয়াতিন কামা কানাত ফি হায়াতিন আল্লাহর ওলি হলো রুহানি ফয়েজ চিরদিন জারি থাকে সুবহানাল্লাহ ইবনুল হজ ওয়ালি কি আল-মুদখল কিতাব আছে আচ্ছা নিজের মুর্শিদ সম্পর্কে গীতা আইডিয়া রাখতা এক মজার কিচ্ছা হুকা ফুরফুরার দ্বারার এক আলিম এই ফড়িছে খুব বেশি মানুষ কবি থুড়িছে এর মধ্যে সরকারি দারুণা তো ঘোড়ায় বিচারায় বিচারায় এক বই লেখছে কুলা মিলাদ ও কিয়াম সম্পর্কে কুলা সিটি আপনি পড়ছেন তো বই দেখছেন হোটেল দিয়া বাটিয়া দিছে কৌছে বিচারা রাস্তা বই ভরিয়া এই কথাটা আমিও আগে লেখছিলাম অবশ্য এটা কথা আছে বড় সুন্দর যে আমি এক দেওবন্দি আলিমরে কইলাম আপনার ফুরফুরার সাবে কইস যে মুর্শিদে মুরিদে মনে করতো আমার মুর্শিদর এক জায়গাত মন্দির আয় আর যেন মুরিদ থাকুক মুর্শিদর রুহর ফয়েজ থাকি হে মহরুম লায় ফয়েজিয়া ওইবার রুহর লোকে তাল্লুক আছে আর এই কথা যদি মজবুত করে জানতে পারে যে সবসময় ফায়দা পাইব আল্লাহ বিল্লাহর মাঝে অসুবিধা হয়েছে তার মুর্শিদর রুহরে তার কলব আজির করিয়া জিকায় যদি ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে মুর্শিদে জবাব দিয়ে দিবা কইয়া ই আলিমে তারপর কিতাবও লেখছে যে আমি কইলাম ফুরফুরার সাবে হইছে কইতে বেটা সেটিয়া উঠছে কইল শিরিক 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 বলে বাবা ফুরফুরার সাবে কইল শিরিক হইব বলে হয় শিরিক হইব বলে জি না আমি কইতে ভুল করিলেছি রশিদাবাদ সাবে কইছ এখন হয় হয়তো ঠিক আছে রশিদাবাদ সাবে কইরা हम मुरीदीन पर यकीन लानत रूह शेख मुक़य्यद में एक मुखार ले हर जाके मुरीद वाशद करছে আর শখস শেখ করিবিয়া বই রুহানিয়তে ও দূর রেস ই আমার মহকাম দানত হযরত মুস্তাফিদ বল ফারসি জানরা আলিম তাকতে তর্জমা করো আমি যে কথা কইছি একাত লখতাবে সময়তে আমার রিগান তাকিলা ভাই দিল বাদরবাজু আর মুখস্থ হইছে না বাদবাজু হইল মুর্শিদর রুরে কলব হাজির করিলা এর লাগি আমি আখতা আমরা কিছু লেখালেখি করি তো এটা ছাত্র ছাত্র বালা ছাত্র থাকলে খুইয়া দিলে লিখতে পারি একটা কাগজ লেখছে দিও হলো আল ইসলাম বলা গেছে দিছি তবলিগর উড়ে এতরাজ আইল যে তুমি তো ডেইলি যে ঘাস থো 3 দিনে ছিলা হাফতায় ছিলা আরো যতটা লাগাইছো ইটা তো হদিসও নাই ইটা করবার কথা এইগুলা তুমি তার করো যে ইটা তো বেদাত থানার মানুষ জিকাইরা এইগুলা তো আমরা করি যে বেদাত দেওবন্দি হলে
জানরে ফকিহুল উম্মত খেতাব দিছুন মাহমুদুল হাসান গগৌই জাইন 22 খণ্ড ফিকার কিতাব ইয়র কিতাব লেখছয় তাই জবাব দিরা আর ও জবাবটা যদি দেওবন্দি হলে মানি লাইনছে আর বিলাদুল নবী লইয়া ইখতিলাফ করা তো দূরের কথা আরো বহু জাত শয়তানি কথা থাকি তেন বিরত হয়ে দিবা আমি জবাবটা হলে জরুর হয়ে যায় উতারি জবাব উতারি किताब मलफूजात फ़क़ीह उम्मत तबलीगी जमात पर एतराज़ शिरोना वही लो तबलीगी इरशाद फरमाया कि एक मदरसा के मोहतवीर साहिब ने तबलीगी जमात पर बतौर एतराज़ के मेरे पास ख़त लिखा। एक मदरसा मोहतवी वर्ग से सिटी लिखला तबलीगी जमात पर एतराज़ हो गया जिसमें तहरीर था कि तबलीगी जमात का ये निसाब उम्र में 7 चिल्ला, साल में 1 चिल्ला, महीना में 3 दिन, हफ्ता में 2 गोश्त और रोज़ाना की तालीम कहाँ से साबित है? जीवोने 1 चिल्ला, उम्र में 7 चिल्ला, जीवोने 7 चिल्ला, साल में 1 चिल्ला, मौसम 1 चिल्ला, 3 दिन गोश्त खोला एर बाद प्रत्येक दिन तालीम इतखालो ही नहीं तो जवाब देता लिखा कि ऐसा उमूर के सबूत के लिए इतना काफ़ी है कि वो खिलाफ शरा ना हो इतना जिनिस लगी ओखानो যথেষ্ট যে একটার বিরুদ্ধে শরীয়তে কিছু হইছে না একটা হাদিস আছে না আল হালাল ওয়া হালাল্লাহু ফি শারঈ ওয়াল হারাম ওয়া হারামাল্লাহু ফি শারঈ ওয়া সাকাতা আনহু ফাহুয়া আফু যেটা তো শরীয়ত নিল এটা হইল মুবাহ ওদের আরো কইরা जी आप बतलाइए कि आपके यहाँ दरस निज़ामी के निसाब नहीं अच्छा निसाब और उसके मुद्दत इतने साल पहले साल में फला फला किताब और दूसरे साल में फला फला उसी तरह बरस में फला फला ले साल में 3 इम्तिहान ये सब कहाँ से साबित है तेरे को इला बादशाह जो हो रहा है एक ओ किताब क्लास हड़ो हईतो बसरो परीक्षा हईतो कतटा परीक्षा दिले काबिल भाषण हईतो इता भाईला केन ये जवाबे আমরা ভাইলা কি চাইছি তুমি তবলিগর গোশত লাগাইলায় তুমি করা है তবলিগর গোশত এটা সাবিত হইবা লাগে আগলা দলিল দরকার নাই গো শরীয়তে নিষেধ করছে না ছাত্র রেলি হল তো কিত হইল বলে আনন্দ প্রকাশ করছে একটা সুরতে তো করতে হইব জি এটা তো আমি দলিল দিয়ে প্রমাণও করিয়া দিয়েছি যে এটা সাহাবী হল খুশি হইয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় মুসলমান হইলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কইলেন ইয়া রাসূলুল্লাহ আমরা হকর হরে নাইনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমাইলেন বেশক আমরা হকর হরে উমর রাদিয়াল্লাহু আনহু হামজা রাদিয়াল্লাহু আনহু রে কইলেন হামজা দুইটা লাইন বানাও তুমি এক লাইনের সামনে তাকবাই আর আমি এক লাইনের সামনে তাকবো আর মিছিল করি আমরা হরম শরীফ আল্লাহর নবীরে লইয়া যাইব খুশি হইয়া গেছলা না বেজার হইয়া গেছলা আবু বলা হইব খুশি না বেজার হইয়া জোজবার বাজে আইয়া খুশি হইয়া গেছলা আর আমরাও তোমাদেরকে বলতে চাই তোমরা যখন নবীর আগমনের খুশি জাহির করাকে বন্ধ করার চেষ্টা করছো বন্ধ করে দিয়েছো আমরাও মাঠে নেবে তোমাদেরকে দেখিয়ে দেব যে আমরা রাসূল পাকের ওলাদত শরীফের জন্য আনন্দিত সেটা আমাদের একটা পদ্ধতি মাত্র সত্য কিনা এর লাগি মানুষ বড় আলিম খারিজি হল সম্পর্কে কিতা কইছে রসুল কইছে ইয়াতাআম্মাকুনা ফিদ্দীন গভীর জ্ঞান অর্জন করব এতেকাদ নাই আল্লাহ নবীর সামনে এই নবী করে না খোয়া বলে ইচ্ছা করিবা ঢুকুয়া
এবার চলাও করেন না। আল্লাহ নবীও কইছিল ইতারে ভাইলে কাতল করিয়া ভাল লাগিল বেয়াদব কথা বুঝছিল না। এর লাগি আমি সংক্ষিপ্তভাবে কইতাম চাইলাম আজকাইলার মিলাদুন নবীর দলিল আদিল্লা বেশি দেওয়া দরকার নাই। বুড়া বয়স করোনার সময় রাখাল বজর প্রিন্সিপাল সাহেব একটা লেখছেন, আরও তো লেখছেন আপনার জন্য তার হক এত এলাকার জীবন খাটে গেছেন দেখি আরো বই দোকান তুলছে তো তার আরো উৎসাহ হইব আরো লেখবা। আর আমি বহুত লেখছি, আমি লেখলে যে পয়সা দিও না আমার বই, কিন্তু বই খানে পড়িও ও শ্বাস মিত্রে যখন হারাইছো ওখানে বারইব। ও শ্বাস বড় উঠা জিনিস নাইনি। ওর জেলা হজরত সাহেব কেবলার বৈঠকির আসই থানার কোনো শ্বাস নাই। থানারে যদি বেশ দলিল দিবা লাগে কইতে কইবা উবাহ গোদা আছে হসা নাইনি। শৈতানে বেটারে কইছি আল্লাহ হজন বেটা বেটা আল্লাহ হজন। শৈতানে হইল না আল্লাহ দুইজন। শৈতানে জিগাইল দলিল আছে নি? বেটা কইলা না আমার কাছে কোনো দলিল নেই। চিন্তা থরি গেল কি শৈতানও এসে হারিয়ে গেলাম কি দলিল দিলে আমি চলতে পারছি না। খচুল বাদে বেটার ইয়াদ হয়েছে, বেটা কইল আমার কাছে মজবুত দলিল আছে। গোদা তো লইয়া কইল উবা একটা দিয়ার দলিল খাই লাগিব দলিল লাগিব তেও ওসওয়াস ইয়া আওয়ায় খানা হইলে ইয়া ওসওয়াস আওয়ায় স্যালারি ও একটা কথা কইলাম ইয়াদ রাখলে ফায়দা হইব। আমি আমার বাবার এডভার্টাইজ করিয়া লাভ নাই, আমার থাকি বহুত বেশি হলো মুরব্বী যারা বৈশিক তারা জানোই হাসানি না জি। কিন্তু মোল্লা গোষ্ঠীর মাঝে ব্যবহার যে আর আল্লাহ এমন এক সুরত করিয়া দিছ যে আমার বাবা যদি কইতা বাবা বাড়ি হয়ে গিয়ে ফিরা কি হলো ফিরোর মুড়ির তো আইজ আছে খাই নেই কি। আর মাস্টর যদি হয় হিন্দু মাস্টর হইলেও সার হওয়া লাগে আসলে আজ আল্লাহর মর্জি প্রায় 43 বছর আগ থেকে আমি খেরাত ছড়াই ফুলতলিত লাগিয়া তখন 16 দরকার নাই হাজারাই এই সুবাদে বহুত আলিমগণের লোকে এই সম্পর্ক আছে থাকার কারণে কইরা দাবি আছে ও শ্বাস হারাইবার আগে নিজে ফড়িয়া শুনিয়া ও শ্বাস দূর করবার চেষ্টা করিও। আর তবলিগ জমাতুল্লাহ খান যদি খালি ফজিলত লইয়া ব্যস্ত আর ইতা তো এখন আর মোস্তাহাব নাই, এখন ফরজ হয়ে গেছে। এটার প্রমাণ তো গত জুমার আগর জুমাত করছে। এতিমগঞ্জ যাও, এতিমগঞ্জের ইমাম সাহেবের কিতাব হয়েছে, এর মধ্যে মহিল হয়েছে। এবং আমি দেখলাম যে আমার পিছনে যদি কেউ না থাকে ইনশাআল্লাহ এই বাতিল মসজিদের মোকাবেলা করার ক্ষমতা আমার আছে। আমি সেখানে দাঁড়িয়ে তাকে বলেছি তুই যা করেছিস যদিও আমরা কাফির বলি না কাউকে, কাফের কাজ করেছিস। আর আজকে আমরা মিলাদুন নবীর মাধ্যমে রসুল পাকের গৌরবময় জন্মের ইতিহাস বর্ণনা করছি, সেটা সরাসরি রসুল পাকের অনুসরণে করছি। খুব হাসিক বাদির ইটা আরো হইব আগে তো একেবারে জাহান্নামে লেগেছে বুঝলি। ইটা আপনার মিলাদুন নবী লাগি যে হাসিক কই আর এখানে মিলাদ শরীফ কিয়াওয়ালা মিলাদ শরীফ লাগে ওখানটা বুঝে নালি আবো তো সিলসিলায় মদনী কয়। আচ্ছা হোক আছে নাকি মুরব্বী এখন যত শেখ সাহেব আসো লেগার সাহেব থেকে লইয়া সারাও তো মদনী সাহেবের মুরিদ নাই হাসানি না কইলা তেয়ার ধারণা তো এটা থইতা মদনী সাহেবের মুরিদ। এখন মুরিদ হইলে মদনী সাহেব খার মুরিদ, রশিদ আহমদ সাহেব রশিদ আহমদ সাহেব খার মুরিদ, ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির মুরিদ। তার এগুলো আর আরো কিতা লাগিবা থই গো কথা বুঝছেন যে রশিদ আহমদ সাহেব ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহির মুরিদ। এই ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির এক আওয়ালও আছিল কইতরা মশরব শব্দের অর্থ হইল মসলক।
বসক শব্দের অর্থ হইল আবার মসলক হইল যে बरकत सबूत कर मेरे मिलाद में शरीक होता हो और क़ियाम में लुत्फ़ लज़्ज़त पाता हो क़ियाम मजे मजा भाई কথা বুঝলে শমসুল ফরিদপুর হিসাবে বড় সুন্দর কথা লেখছেন যে বসে বসে সালাম দেওয়া শরীফ তুমিয়তের লোকের কাছে অত্যন্ত বেয়াদবি লাগে আরো একটা সুন্দর কথা লেখছেন যেহেতু রোজার সামনে গেলে খাড়াইয়া সালাম দিই আমরা নবীর সালাম তো রোজার সামনে গেলে যত সময় লাগে বসতে ওর থেকে দিলেও অত সময় থেকে বেশি লাগে না যখন ফিরিস্তায় বসাইয়া দেন ফিরিস্তার গতি তো আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল আর ফিরিস্তার গতি কত কোটি মাইল এটা হওয়া যাইত না তবে জিবরিলে আমির সেকেন্ডের লোকে আল্লাহর কাছ থেকে গিয়া খবর লইয়া আইতা একদিন কুরআনে পাকের একটা আয়াত লইয়া আইলা একটা সূরা ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا رسول পাক সাহেব কয় জিবরিল তুমি আমার মরার খবর তুমি আমার মৃত্যুর সংবাদ লইয়া আইছলি কারণ আয়াতে সূরায় বুঝা যার আমার কাম শেষ হয়ে গেছে আমি ফসাইবার না ফসাই গেছি জিবরিল আমি মুহূর্তের লোকে আল্লাহর দরবারে গিয়ে হাজির হই আরেকটা আয়াত লইয়াই وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى ও ঘটনা নিয়া আসলে তার হিসেবে সত্যি কিতাব লেখছে নবীর উফারটাও উম্মত লাগে রহমত জিগাই জানি যে শুক্রবার যে ঈদের দিন এখানেও তো কোনো দেওবন্দি আলিমে ইখতিলাফ করে না খাওয়াদি শরীফ আছে ঈদের দিন হয়েছে আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াত আইসেন এবং ওই দিন দুনিয়া থেকে বিদায় হয়েছে কথা বুঝি না এক প্রশ্ন আইসিল যে তার গেলাতে তো এই দিন শুকর দিন হইত কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহি জবাব দিছেন লা শাক্কা আল্লাহ খলকুহু আদম আলাইহিস সালাম আইসেন না আদম আলাইহিস সালামের পয়দা হয়েছে লা শাক্কা আল্লাহ খলকুহু ইউজিবু লাহু শরফান ওয়া কাযা ওয়াফাতুহু লিউসুলিহি ইলাল জানাবিল আকদাস তাই আল্লাহর লোকে গিয়ে আমি লিখেছি এর লাগি এই দিনও রহমতের দিন হয়ে গেছে এখন যদি জিগাই নেবুল্লাহ আদম আলাইহিস সালামের লগে তোর বাহর কোনো লাগ নেই আদম আলাইহিস সালামকে লাগি একদিন হইলে না আদম আলাইহিস সালামের সুখ পালন হলো শুক্রবারই কথা বুঝি না হয়েছে নি এখান দিন বলে আদম আলাইহিস সালামের রুফাত হয়েছে দেওয়া শুক্রবারে খালি ঈদের দিন এখানে শুক্রবার তো সুখ পালন হবার দিন কইছে নি খাও সে তো আদম আলাইহিস সালামের লোকে ভায়া নাই ভায়া থাকতো যে তো হাত দিল হাসা লাগলি কই জানি বলে এটা বোল্ডামি বাত এটা বোল্ডামি প্রমাণিত হয়ে গেছে গিয়া আর বাকি নাই কিন্তু আমরা যারা আসো যে সময় যে এক প্রতিবাদ সমাজ গেলায় গিয়া হইলায় প্রতিবাদ করলেও হইব না করলেও হইব তোমার যে হুরল্লি বাড়িয়া দিবানি না মিলাদুল নবীর বিরোধিতা চলতে আছে হযরত সাহেব কেবলাস তার সময়ে সীমিত আকারে প্রথমে শুরু করলেন নিজেশ্বরী মাঠে তারা বিরোধিতা করিয়া ঠিক ও জায়গার সিরাতুল নবী লাগাইয়া নিজে হইজুল্লারে হাত করিয়া সতুলি বতুলি হল রবরবা অবস্থা কোন সময় তারা আক্রমণই হতে পারে এমন অবস্থা হইল বেশি দিন গেল না আর সমস্ত রবিউল আউয়াল মাস বরকতময় হয় আপনার ব্যবসা বহল লাভবান হইলা আস্থা মাস দাওয়াত খাইবার ব্যবস্থা হইল না খাখু আল্লাহ নবীর ওসিলায় আজকের বিয়াল করে ঘটনা কই এক বেটা উড়িয়া দেখাইছি লইয়া আইছে কইল দিন আপনি হলো আপনার স্কুলও
মাদ্রাসা আছে আপনার স্কুলও আপনি মিলাদুন্নবী কইছিল যে রবিউল আউয়ালও সারা দুনিয়ার মুসলমানই খুশি হইয়া মানুষের খাওয়াইছেন আর একটার দ্বারা আল্লাহ শান্তিতে রাখছেন। আমি তো এখানে গরিব মানুষ, আপনার কাছ থেকে সাহায্য নেই। আধা কেজি মুড়ি লইয়া মসজিদ ইসলাম আর মসজিদর বেসাবে আমার খুদাই বিদায় করেছিল, তো থোড়া লইয়া আইলা এখানে খাল দিয়ে আইছে আমার গেছে। আমি কইলাম তোর আমার কাছে টাকা আর 100 লেও আর কিছু দিয়া। বলি জি না, আমি ওগুন দিতাম। বলে যাও বেসা বলে কই চুচারা করতো না, ওগুলো উল্টারে বাটিয়ে আখটা কতবার গেছে কি বিচারা। আমি দৌড়িয়া গইছি, বলে হুড়ি দাও আমার অতটা উড়ি দে। রসুল্লাহ লাগে খুশি হইয়া চল বুড়ি আনছন, এই বুড়ি খাইলে হয়তো আমার বেয়া বলি আল্লাহ দূর করতে হবে। খোদার কসম ঈশ্বর মনে হয়েছে যে আমি যদি 7 গরুজি সিদ্ধি করি, এ যে আবেগ লইয়া চকুর বালি বেলা বেলাইয়া আইছে তার একটা বড় হোক সুবহানাল্লাহ। খোদা বুঝুন না। আমার বাসার প্রিন্সিপাল সাহেব, আপনার বাসার আব্দুল রবিয়া দেখিয়াও বলালা দৌড়িয়ে আইসো কইলা বসি সাহেব কিতাব বলে ওগুলা খাদ্যে রইয়া আর খর আল্লাহ নবী লাগিও তাহলে বলে আমিও সেটা খাইতাম। ও লিয়াতে খাইছে ঈশ্বর মনে হয়েছে যে আমি লাখ টাকার জিনিস কেউ দিলেও তোমার খুশি হইলাম। আল্লাহর বদ্দায় অত খালিস নিয়তে লইয়া আইছে। আমরা আর বুজুর্গ হলে মিলাদুল নবীর মহফিল বড় খালিস নিয়তে করছেন, আর যার কারণে এরার দিল মোহাম্মদ সরওয়ারে কায়নাতুল পয়দা হইছে, জিকির ফিকির আল্লাহ বিল্লাহর মাঝে তারা বোঝাও হয়েছিল। হুকুম সুবহানাল্লাহ। এর লাগি আমি কইলাম মিলাদুল নবী পুরজোশ ভাবে আল্লাহ নবী ইসলাম রে সাহাবী বলে ফাইলে খুশি হইয়া না ছড়িতা মদিনা শরীফ গেলা বেটাই তো দৌড়িয়া গেছো বহুত দূর পর্যন্ত। আর তালহা রাদিয়াল্লাহু আনহু আজ্ঞা হরি দরিয়া হলিয়া রাসূলুল্লাহ আইয়া হলার যে কি আমি হরিবার খুশি হইছি, আমার মার ঘর থেকে জন্ম আর হরে আমি খুশি হয়েছি না। বেটাই যে তো আমি আল্লাহ বেটির তোর মাঝে জুস কমলি জি বদলের যুদ্ধর দিন সাজবিল আজে কইসলা ইয়া রাসূলুল্লাহ আপনার বেটির ধরে আমরা আটকাইয়া রাখছি, আপনার বেটির আপনার হেফাজতর লাগি বারোই দিবার লাগি চাই। মদিনা শরীফের বলিলা জানোর মহিলা হলে তারার বাচ্চির জন্য কইল আমরা কলিজার টুকরা হল আই চৌরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ আনছেন। চৌরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে কুর্তা কইয়া তার দিলটা শান্তি হলো। তার আল্লাহর নবী সাল্লাল্লাহু মক্কা শরীফে বাড়ি আইতে কইলে বা মক্কা শহর আমি তোমারে ছাড়িয়া গেলাম না হলে আজ কুরাইশের মানুষে আমার এইখান থেকে বার না করিয়া দিলে আমি এখান থেকে গেলাম না বড় ব্যথা লইয়া মদিনার জানোর হুড়িনছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি অভ্যর্থনা জানায় طلال بدر علينا بلساني আসলে রে ভয় রেখা গুবা লাগাও না। طلع البدر علينا بلساني وجب الشكر علينا ما دعا لله ذا أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خيرانا আমি কে বললাম রাখো রাখো তোমার তো কোনো ইয়ে নাই মুর্দার দিল এর লাগি হজরত সাহেব বহুত কবিতা বানাইছে
আলী আকবর হারিজা বলা হালকেও আর গাইতে উঠছি না আর তার উহাদ শরীফর বাদে কবি রুল আমিন খান সাহেব যে কুরসিয়া বানাইছিলা তাইলে গাইলে এটার যে নুরানিয়ত এটা আর আমি দেখছি না অগবীর কামিল তোমার জুদাই সহিতে পারি না সহিতে পারি না হাই হায় আল্লাহর বন্দার আল্লাহ যা দেখ তো ওদিলার আলসানের মসজিদে গাইতরা গাইয়া কিতাব আইলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বলি লজ্জার ঘুড়ির চরবায় সাইল সাইয়া কইল যে বাচ্চা তোমরা আমারে মায়া করলি তারা কইল খোদার কসম ইয়া রাসূলুল্লাহ আমরা আপনারে মায়া করি সুলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইল আমি তিনবার কসম করি কইল ওয়াল্লাহি উহিব্বুকুম ওয়াল্লাহি উহিব্বুকুম ওয়াল্লাহি উহিব্বুকুম খোদার কসম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরারে মায়া করি ও আসাব আল্লাহ নবী সাল্লাল্লাহু মদিনা শরীফ গেলা আর মদিনার মানুষে সুলুক করলা আল্লাহ মদিনার যার ভুলিতে গাইলা আমরা কিয়ামত পর্যন্ত তার গেছে ঋণী লীলা ঋণী নাই বেটা বিদেশ আছি আর বাপরে ইয়ে ভাইছে আর হচ্ছে অমুকে খেদমত করছে অমুকে করছে চকুর বানি ফেলায় আর কই রে বাবাই তুমি আমার বাবারে দেখাশোনা করছো তোমার কোনো বদলা আমি নিতাম করতাম না আমি আসলাম না আমার বাবারে তুমি দেখাশোনা করছো কথা বুঝছি আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ গেলা আর মদিনার মানুষে অত মায়া করলা রাই বরাবর ইমান যদি থাকে আপনার দিলের মাঝে আনসারের মহব্বত ঢুকি যাইব ঢুকবরি গেলা এর কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু ফরমায় হুব্বুল আনসার মিনাল ঈমান আনসারের মহব্বত ঈমানের মাঝে দাখিল ফুলিতে কিতা কইছিলা হেসে কইছিলা লানুমিন বানুমিন বানাতিল জারি ইয়া হাব্বাজা মুহাম্মদ বিল জারি আমরা বলি লজ্জানোর হুড়িন রাসূলুল্লাহ আমরার প্রতিবেশী হয়ে গেছিল আমরা বড় ভাগ্যবান হয়েছি এর কারণে হুনাইনের যুদ্ধ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসার হলরে গনিমতের মাল দিলানা তারা মলক্কুল কিছু মানুষ মলক্কুল লইলা শেষ পর্যন্ত আল্লাহর হাবিবে তারারে জবাইয়া দোষাদোষী করলা আজাব হয়ে গেছে রাইনি আমরা হলো দোয়া করি শেষ করে নিব বয়ান তো চলবো এই বিলাদ নবীর মহফিল থেকে যদি মহব্বতের একটা জোশ নাই ইটাই বাগ্গা বাগ্গা ওয়াজ হরিয়া লাভ নাই হওয়া উচিত দোয়া করে নিব উভর বাইক বল হয়ে দেখবা আর যদি নিজরটা দিলে দোয়া আদা লই হোক আল্লাহ আল্লাহ না ওই আমি দোয়া করি লাগবে দিলেই দেখ লোক أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله رسول الله حي على الفلاح كتاب لا أبدا رسول الله
الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله لا إله إلا الله صلى الله عليه وسلم سيدنا مولانا محمد وآله وصحبه صلى الله عليه وسلم والتبت آمين মকতুদের একটা মশলা হই যে আমরা আজানের মধ্যে আত্মলি দোয়া করি এটাই তো তারা বেদাতর সংখ্যা বাড়াইতা করি যে আজানের মধ্যে আত্মলি দোয়া করা একটা জিনিস হইল যে দোয়া সাইজার দোয়ায় রহমত দোয়ায় তদরু দোয়া খুফিয়া স্বামী কিতাব লেখছ দোয়ায় রহমত হইল যে দোয়ার মাঝে চাওয়া আছে আজানোর দোয়ার মাঝে যে চাওয়া এর চলনার কোনো চাওয়াত আর কোনো দোয়ার মাঝে নাই এখানে রসুলে বাকে কইসেন সাল্লাল্লাহ লিয়াল ওসিলা আমার লাগে ওসিলা তোমরা চাও আমরা কই না আতি মোহাম্মদের ওসিলা তোমাল্লাহ দিলা জি ও আমি আমার নয়া বই লেখছি যে সময় তারা 7টায় ছাড়ে দেওবন্দালায় জানে ফকিউল উম্মত খেতাব দিয়েছেন মাহমুদুল হাসান সাহেবের সোয়াল আইছিল আজানোর মাঝে হাত তুলি দোয়া করা যায়নি তো তাইদের তো হিন্দুস্তানি মানুষ কইছে এটা বাংলাদেশ থেকে বলে আইছে আমি দেখছি নিয়োভক্কর রিসালা যে আমি হাত তুলিয়া দোয়া করি কোনো সময় করি না কোনো সময় করি দেওবন্দি যে কোনো সময় যাই যে খরচ যে এখান দিয়ে তো জাহিজ প্রমাণ করে দিলানি না আমি তুলিয়া দিয়েছি আমার আস্তা এবার উৎস আজানোর মাঝর দোয়াত আমরা মনে করি যত চাওয়া আছে এর মাঝে সবচেয়ে বড় চাওয়া আল্লাহ নবী লাগি আমরা মকামে মাহমুদ চাই ও মকামে মাহমুদ থাকি তো আল্লাহ নবী রসুল থাকি লইয়া সার আল্লাহ গিয়ে সমায়তর ভোট করিয়া নিতা আসলে এর কারণে তারা এখানে মনে করে যে কোনো চাওয়া লাইল এটা উসুলে আজানোর মাঝর দোয়াত আত তোলা আদব আমরা আত তুলি আমরা বুজুর্গলে তুলছই ওই বুঝছো যে আমি লেখিয়া দিছি তারারও সবচেয়ে বড় বুজুর্গে লেখছো যে আমি হাত তুলি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম আল্লাহু আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ربنا ظلمنا أنفسنا ربنا ظلمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله আমার বিশ্বাস তোমার হাবিবর মিলাদুল নবীর মাহফিল আমরা হাজির হইছি আমরার ভাই মিলাদুর বাচ্চা কাচ্চা লইয়া তোমার হাবিবর মিলাদুল শরীফর শুকরিয়ার মাহফিল থেকে আমরা খালিয়া ফিরাই দিতে নাই তোমার দরবারও ভিক্ষা চাই আমরা রে মাফ করি দেও আমরার মুর্দেগা লোকলরে মাফ করি দেও খাস করি আল্লাহ আমরার বাবা রে মাফ করি দেও বড় আশা করি আমরার বাবাকে ওলা এই দুর্দিন আমরার বাচ্চা কাচ্চা দিশরে বাবা আমরা তোমার সিলাইতাম পারছি না আমরার বাচ্চার গুজরে তোমার গোলাম বানাও ইয়া আল্লাহ আমরা কবরে যাওয়ার বাদে লেখি দিয়া ধরলে আল্লাহ হিসাবে কবুল বলবাও যতদিন হায়াতে রাখো তোমার গোলামির ওরে মুতমাইন রাখিও দুনিয়ার মুসাফিরি শেষ হইলে গুলা থাকি ভাগসা পরিকল্পনার সাথে উঠে গিয়ে সুবহান রাব্বিকা রাব্বিল আল্লাহ বহু জমানা ধরি ইয়াত্রাফর মানুষ আমার ওয়ালিদ মাস্টার তোমার গোলাম বিশ্বাস করিয়া বড় মায়া করো এই মায়ার বদলা তোমার বদলা হলো রে তোমার মকবুল গোলামি নসিব ফরমাও তোমার ওয়ালিদ রহিম ফয়েজ নসিব ফরমাও আমরার বীর মুর্শিদ রে আল্লাহ তুমি গরিকে রহমত ফরমাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন Yo lo veo, le botan los lados.
এখান থেকে